নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাশি ডিজিটাল সার্ভিস। ছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমাতে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সাহায্য হিসেবে 1 এপ্রিল 2018 সালে রূপশ্রী প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় যোগ্য মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। সম্প্রতি এই প্রকল্পের আবেদনের জন্য নতুন কিছু নিয়ম লাগু হয়েছে। কি কি নিয়মের পরিবর্তন হয়েছে এবং রূপশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারী কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন এবং ফর্ম কোথায় জমা দেবেন, এছাড়াও আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শর্ত। আবেদনকারী মহিলার বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে পাত্রীর মাতা এবং পিতাকে কমপক্ষে 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করে থাকতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও আবেদনকারীর বাৎসরিক পারিবারিক আয় 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, তার বেশি হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও পাত্রের বয়স 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও পাত্রীর নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। এই রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন। প্রথমত, পাত্রীর বয়সের প্রমাণপত্র লাগবে। সেক্ষেত্রে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা প্যান কার্ডের জেরক্স, যে কোনো একটি ডকুমেন্টস আপনি বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে পারেন। এছাড়াও আবেদনকারীর বাসিন্দা সার্টিফিকেট, এক্ষেত্রে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে। এটি আপনি আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকেন তাহলে পঞ্চায়েত এরিয়া থেকে পেয়ে যাবেন, আর যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটি থেকে আপনি পেয়ে যাবেন। পরবর্তী দেখতে পারবেন পাত্রীর পরিবারের বাৎসরিক ইনকাম সার্টিফিকেট। এখানে পাত্রীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট, যেটা 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, তার ওপরে হলে কিন্তু হবে না। এই ইনকাম সার্টিফিকেটটা আপনাকে সাথে দিতে হবে। পাত্রীর বৈবাহিক অবস্থার ঘোষণাপত্র, এখানে বিয়ের কার্ড থাকলে আপনি দেবেন, আর যদি বিয়ের কার্ড না থাকে সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনাকে একটা ফিল আপ করে দিতে হবে। পরবর্তী দেখতে পারবেন পাত্র ও পাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো 2 কপি করে। এছাড়াও বিবাহের প্রমাণপত্র হিসেবে বিয়ের কার্ড ও ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট, যেখানে পাত্র ও পাত্রীর নাম উল্লেখ থাকবে এবং বিয়ের তারিখ উল্লেখ করা থাকবে। পরবর্তী যে ডকুমেন্টসটি দিতে হবে সেটি হলো পাত্রের বয়সের প্রমাণপত্র। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা প্যান কার্ডের জেরক্স, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে দিতে হবে। এই রূপশ্রী প্রকল্পের ফর্ম কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন। আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস, বিডিও অফিস অথবা এসডিও অফিস থেকেই রূপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অনলাইনেও আবেদন ফর্ম পাওয়া যায়, তবে অফলাইনের ওপরের যে কোনো অফিস থেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করবেন এবং যে ডকুমেন্টসগুলি আমি বললাম সেইগুলির সাথে কিন্তু আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আবেদনপত্র সংগ্রহ করে উক্ত ক্যাম্পে আবেদনপত্র জমা করতে পারেন। এই প্রকল্পের সীমাবদ্ধতা, এই প্রকল্পের জন্য যোগ্য মহিলারা কেবল তাদের প্রথম বিবাহের জন্যই আবেদন করতে পারবেন। দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য আবেদনযোগ্য নয়। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে কমপক্ষে 1.5 থেকে 2 মাস আগে আবেদন করতে হবে, কেননা আবেদন প্রক্রিয়া যাচাইকরণ হয়ে টাকা স্যাংশন হতে সময় লাগে। বিয়ের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে আবেদন করলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ছিল একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।